আসসালামু আলাইকুম। সম্রাট স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজকে মূলত আলোচনা করব অ্যাডোবি ফটোশপ 7.0 সফটওয়্যারটি সম্পর্কে। আর আজকে দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা অ্যাডোবি ফটোশপের বিভিন্ন টুলস সম্পর্কে আলোচনা করেছি, যেমন মেন মেনু। উপরে যে অপশনগুলো দেখতেছেন এগুলো মেন মেনু। আবার এগুলো যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সাব মেনু দেওয়া আছে। তারপর একটু নিচেই আমরা যে যে অপশনগুলি দেখতেছি এগুলো আমরা গত পর্বে বলেছিলাম, এগুলো হচ্ছে ফাংশন বার। আর সেই সাথে যে অ্যাডোবি ফটোশপের প্রাণকেন্দ্র টুল বার, সেটি নিয়েও আলোচনা করেছিলাম। তাই আজকে আলোচনা করব প্যালেট বার সম্পর্কে। আমরা আজকে আলোচনা করব প্যালেট বার কিভাবে অ্যাড করা লাগে এবং কিভাবে রিমুভ করা লাগে সেই সম্পর্কে আলোচনা করব। এবং আরেকটি বিষয় আর দুটি বিষয় আলোচনা করব। একটি হচ্ছে সিলেকশন বার, আর একটি হচ্ছে মুভ সিলেকশন টুলস, এবং একটি হচ্ছে মুভ টুলস। এগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে আলোচনা করব। তাই এর আগে একটা জিনিস আপনাদের সবার সুবিধার্থে বলে রাখি, যে আমরা এই প্লেট বারগুলো বিভিন্নভাবে শর্টকাটেও ডিলিট করতে পারি। যেমন ক্রস যে অপশনটা আছে সেখানেও আমরা ক্রস দিয়ে ডিলিট করে দিতে পারি। আবার উইন্ডোজ যে অপশনটা আছে, উইন্ডোজে যদি চাপ দিই, যেমন হিস্টোরি যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে রিমুভ হয়ে যাবে। আবার যদি আমার প্রয়োজন যেগুলো, আমি উইন্ডোজে চাপ দেবো, যেমন হিস্টোরি আমার প্রয়োজন, আমি হিস্টোরিটা চাপ দিলে হিস্টোরি এসে গেল। এবং সেই সাথে ইনফর্ম যে অপশনটা আছে আমার এটাও প্রয়োজন, তাই আমি ওটাও ক্লিক করে ডিসপ্লের সামনে নিয়ে আসলাম। এখন আপনাদের অবশ্যই আমি আশা করি যে আপনারা প্লেট বার কীভাবে রিমুভ করা যায় এবং অ্যাড করা যায় সেটা বুঝতে পেরেছেন। এখন আলোচনা করব যে ফাংশন সিলেকশন বার এবং মুভ সিলেকশন টুলস এবং মুভ টুলস সম্পর্কে। এই আপনাদের সুবিধার্থে একটা জিনিস বলে রাখি, যে যেমন সিলেকশন বা টুলস এবং বিভিন্ন টুলসের নিচে যে কালো যে আইকন যে অপশনগুলো আছে, এগুলো যেখানে থাকবে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এর ভিতরে আরও কিছু অপশন দেওয়া থাকে। যেমন মুভ টুলের মধ্যে এরকম কোনো অপশন নাই, এবং যার কারণে তার নিচে কালো কোনো অপশনও নাই। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে যেগুলোর মধ্যে কালো রঙের অপশন আছে সেগুলোর মধ্যে বিভিন্ন অপশনও আছে। এখন আমরা কাজ শুরুর পূর্বে একটা ফটো সিলেক্ট করা আমাদের প্রয়োজন। ফটোটা সিলেক্ট করার জন্য ফাইল যে অপশনটা আছে উপরে, আপনারা মাউসের মধ্যে দেখতে পাচ্ছেন, ফাইলে যাব এবং ওপেন অপশনে চাপ দিয়ে ফোল্ডারে যাব। আবার শর্টকাটে আপনারা কন্ট্রোল+ও চাপ দিলেও ফাইলে নিয়ে যাবে। আমি প্রথম যে পিকচারটা আছে আমি ওই পিকচারটা দিয়েই সিলেক্ট করলাম, করে ওপেন করলাম। আজকে এটা নিয়ে আলোচনা করব। আমাদের পিকচারটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যে সিলেকশন যে বারটা আছে, আমরা সিলেকশন বারে চাপ দিলে এখানে চারটা অপশন আছে। প্রথম যে অপশনটা আছে দেখেন, এটা হচ্ছে চারটা অপশনের মধ্যে একটা হচ্ছে রেক্টাঙ্গুলার টুলস মার্ক টুলস, দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্ক টুলস, তৃতীয়টা সিঙ্গেল রো মার্ক টুলস এবং চতুর্থটা সিঙ্গেল কলাম মার্ক টুলস। এই মার্ক টুলসের মধ্যে দেখেন চারটা অপশন দেওয়া আছে। এখন আমি প্রয়োজনের সর্বপ্রথম রেক্টাঙ্গুলার মার্ক টুলস নিয়ে আলোচনা করব। এর জন্য আমি রেক্টাঙ্গুলার মার্ক টুল সিলেক্ট করা মাত্রই দেখেন এখানকার পিকচারটা পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে। আর রেক্টাঙ্গুলার মার্ক টুলসের কাজ হচ্ছে চতুর্থ বা স্কোয়ার আকৃতির পিকচার সিলেক্ট করা। যেমন আমি যদি এখন পিকচারটাতে আমি সিলেক্ট করি, আমার সিলেক্ট করা ছিল, যার কারণে এই যে এখন দেখেন আমি যেমন সিলেক্ট করলাম,
ডিসিলেক্ট এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিসিলেক্ট করা যাবে। আবার অন যদি শর্টকাটে করতে চান কন্ট্রোল প্লাস ডি যদি চাপ দেন সেক্ষেত্রেও ডিলিট হয়ে যাবে। দেখেন রেক্টাঙ্গুলারের যে মার্ক টুলস অপশনটা এটা অনেকটা স্কোয়ার শেপের হয়ে থাকে। এখন রেক্টাঙ্গুলার মার্ক টুল সিলেক্ট করার পর দেখেন ফাংশন যে অপশনটা আছে, এখানে অনেক ফাংশন আছে। প্রথম যে ফাংশনটা আছে সে ফাংশনটা হচ্ছে নিউ সিলেকশন। আমার এখানে সিলেকশন করা আছে, আমার এটা হয়নি, আমার নতুন করে সিলেকশন করার জন্য সেটা আছে নিউ সিলেকশন চাপ দিতে হবে। এটা আমি চাইলে ডিলিট করতে পারি, প্লাস হচ্ছে নয়তো আমি ওখানে নিউ সিলেকশনে চাপ দিয়ে আমি নতুন করে আবার নিউ সিলেকশন করে নিতে পারি। দ্বিতীয় যে অপশনটা আছে অ্যাড টু সিলেকশন, অ্যাড টু সিলেকশনের কাজ অ্যাড করা। যেমন আমি একটা সিলেকশন করা আছে, আমি যদি 2 নম্বরটাকে ক্লিক করে দেই, যেমন অ্যাড টু সিলেকশন, আমি এখন সিলেকশন করব আগের সিলেকশনের কাজ দিয়ে, তাহলে দেখেন আগের সিলেকশন থেকে নতুনত্ব অ্যাড হয়ে গেল। আমি যেদিকেই সিলেকশন এখন করব সেক্ষেত্রে আগের সিলেকশনের সাথে নতুনত্বভাবে অ্যাড হবে। অ্যাড সিলেকশনের কাজ এটা। এবং 3 নাম্বারটা আছে সাবট্রাক্ট ফর সিলেকশন, ফ্রম সিলেকশন। এটার কাজ হচ্ছে যে যে পিকচারটা আমরা সিলেকশন করা আছে এর মধ্যে রিমুভ করা। সরি, আমার অপশনটা ক্লিক করা ছিল না, আমি আবার ক্লিক করে নিই। সাবট্রাক্ট ফর সিলেকশন যে অপশনটা আছে সেই অপশনটা আমি ক্লিক করে নিলাম। এখন দেখেন আমি এখানে যা করব আগের যে অপশনগুলো ছিল এখানে আমি সিলেক্ট করার পর এই এখন যেটাই সিলেক্ট করব ওর ধারে কাজ দিয়ে সেটাই রিমুভ হয়ে যাবে। আমি যদি একটা সাপোজ দেখে দিলাম যে আমি এই অংশটুকু রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে ক্লিক করার পর মার্কিং করে খালি কন্ট্রোল মাউসটা ছেড়ে দিলেই ওটি রিমুভ হয়ে যাবে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই পূর্বের মার্ক থেকে আপনি সেটিকে ধীরে ধীরে রিমুভ করতে পারেন। আমি যেমন নিচ থেকে যদি আমি রিমুভ করতে চাই সেটাও হবে, এখানে কোনো বাধা থাকবে না। আপনি যেভাবে চান সেভাবেই রিমুভ করানো সম্ভব। এবং এখন যদি আমরা আলোচনা করি 4 নাম্বার যে অপশনটা আছে, 4 নাম্বারটা অপশনটা আছে ইন্টারশেপ উইথ সিলেকশন। ইন্টারশেপ উইথ সিলেকশন এটির কাজ হচ্ছে যে যেমন আমার এখন যে সিলেকশনটি আছে সেটার মধ্যে যদি আমি নতুনত্বর কোনো সিলেকশন করি সেক্ষেত্রে ওই নতুন সিলেকশন এবং পূর্বের সিলেকশনের মাঝে যে নতুন যে সিলেকশনটা হবে সেটাই শুধুমাত্র থাকবে, বাকি সব রিমুভ হবে। এখন হয়তোবা আপনাদের কাছে এটা অনেকটা জটিল মনে হচ্ছে, আসলে ওই রকম জটিল না, আমি এখন দেখে দিতেছি। আমি সাপোজ পূর্বের সিলেকশনটা আছে এর উপর থেকে আমি নিচের দিকে একটা সিলেকশন করে নিলাম। করে নিলে দেখবেন এই যে বাঁ দিকে এবং ডান দিকে অতিরিক্ত আছে, সেই সাথে আমি যে সিলেকশনটা করলাম উপরে এবং নিচে এটাও অতিরিক্ত আছে। জাস্ট যেটুকুর সাথে সেট করবে শুধু সেটুক থাকবে, বাকি সবগুলো রিমুভ হবে। আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট উইথ সিলেকশন টুলস বারের কাজ। এখন যদি আমি আমার মাউসটাকে ছেড়ে দেই সেক্ষেত্রে দেখেন আমি যেভাবে বললাম সেভাবেই উপরের অপশনগুলো সব চলে গিয়েছে এবং যেটুক শুধুমাত্র সেট হয়েছিল সেটুকুই শুধু বর্তমানে আছে। এখন ফেদার যে পরের যে অপশনটা ফেদার, এটা মূলত আপনাদের প্রয়োজন নেই, যারা বিগিনার নতুন যারা তাদের প্রয়োজন নেই, ওইটা পরবর্তীতে জানাই দেব। আর এই যে স্টাইল, এখানে বিভিন্ন স্টাইল আছে, আমি সচরাচর নর্মাল স্টাইল দিয়েই কাজ করে থাকি। এখন আমার পূর্বের সিলেক্টটা ডিলিট করলাম। এখন পরবর্তীতে যে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্ক টুলস। 2 নম্বর যে অপশনটা আছে ইলেকট্রিক্যাল মার্ক টুলস। এখন ইলেকট্রিক্যাল মার্ক টুলসের কাজ হচ্ছে অনেকটা রাউন্ড শেপ বা ডিম আকৃতির যে শেপ সেটা দেওয়া। সাপোজ আমি একটা সিলেক্ট করলাম, দেখেন আমি চাইলে আমি যে কোনোভাবেই সিলেক্ট করতে পারি, তবে সিলেকশনটা হবে রাউন্ড ট্যাপ।
এটা আমি শর্টকাটে ডিলিটও করলাম। প্রয়োজন মতো আপনি বিভিন্ন শেপে আপনি ওটাকে নিতে পারবেন। এবং সিলেকশন করার পর দেখেন ফাংশনে যে অপশনটা আছে, প্রথমটা তো আমি আগেই বলছি, দ্বিতীয়টা অ্যাড টু সিলেকশন। প্রথমটা তো আমি যদি ওটা সিলেক্ট করে থাকি তাহলে নতুন করে সিলেকশন হবে, এই যে যেমন নতুন করে সিলেকশন হলো। দ্বিতীয়টা যেটা অপশন সেটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। আমি যদি ওটার সাথে দ্বিতীয়টা ক্লিক করে অ্যাড করতে চাই যে কোনো কিছু, সহজেই অ্যাড হয়ে যাবে। তৃতীয় যে সিলেকশনটা আছে সেটি হচ্ছে রিমুভ করা, যেটুকুই আমি সিলেকশন করব সেটুকুই রিমুভ হবে। আর তৃতীয় সিলেকশনটার নাম আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা এখন দেখেন আমি যদি তৃতীয় নম্বরটা ক্লিক করে, সরি আমি তৃতীয় নম্বরটা সিলেক্ট করিনি, তৃতীয় নাম্বারটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে দেখেন আমি এখন এই এটুক রিমুভ করতে চাই, তো নতুন সিলেকশন করলাম, রিমুভ হয়ে গেল। সেম ওটুকুই কাজ। চতুর্থ নাম্বারটা আছে, আমি আগেও বললাম, এর যেটুক ছেদ ঘটবে মানে সংযোগ হবে নতুন সিলেকশন এবং পুরাতন সিলেকশনের মাঝে, পূর্বের সিলেকশন শুধু সেটুক জায়গায় থাকবে, বাকি সবগুলো রিমুভ হবে। যেমন আমি এখন এটুক জায়গা, কপালের এটুক জায়গা আমি সিলেকশন করব, তাইলে আমি সিলেকশন করলাম, এখন মাউসটা ছেড়ে দেওয়া মাত্রই নতুন এবং পুরাতনের যেটুক জায়গায় ছেদ হয়েছে, সংযোগ হয়েছে, সেটুক জায়গা শুধু আছে, বাকি সবগুলো রিমুভ হয়ে গিয়েছে। এটুকু আমি ডিসিলেক্ট করলাম। এখন তৃতীয় যে অপশনটা আছে, আমি মার্ক টুলসের তৃতীয় যে অপশনটা সেটা হচ্ছে সিঙ্গেল রো মার্ক টুলস, এটাকে সিলেক্ট করব। সিঙ্গেল রো মার্ক টুলস সেটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন মার্কের মতো। যেমন আমি যদি এখন একটা সিলেক্ট করি, আপনারা দেখবেন যে দৈর্ঘ্য বরাবর এটা একটা সিলেক্ট হলো। এখন এটা আমি যে কোনোভাবেই সিলেক্ট করতে পারবো, এবং উপরে যে অপশনগুলো ফাংশন বার, সেম প্রসেস আপনারা চাইলে আপনারা নিজে থেকে ট্রাই করে নিতে পারেন। আর চতুর্থ যে নাম্বারটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্ক টুলস। এটা মূলত কাজ করবে লম্বালম্বি মার্ক করার জন্য। এই লাস্ট 3 নাম্বার এবং 4 নাম্বার যে অপশন দুটো আছে, একটা হচ্ছে হরিজন্টাল টাইপ মার্ক হবে, একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মার্ক হবে। এখন 4 নাম্বার যেটা সেটা হচ্ছে হরিজন্টাল টাইপ, এবং 3 নাম্বার যেটা ভার্টিক্যাল টাইপ। আপনারা কাজের জন্য প্রথম এবং দ্বিতীয়টাই বেশি প্রয়োজন হবে, 3 এবং 4 নাম্বার প্রয়োজন হবে না বললেই চলে। এটা আপনারা নিজের থেকে শিখে নেবেন, আসলে ওখানে শেখার মতো খুব একটা কিছু নাই, তারপর আপনাদের চাইলে শিখে নিতে পারেন। এখন যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে মুভ টুলের কাজ। মুভ টুল সিলেক্ট করা কাজ শেখার জন্য আমি আগে সর্বপ্রথম একটা পেজ সেটআপ নিয়ে নিই। নিউ পেজ, ফাইলে গিয়ে নিউ পেজে সিলেক্ট করলাম। সিলেক্ট করার মাত্র আমার এখানে ফাংশন পরিবর্তন করার প্রয়োজন নেই, থাক যেভাবে আছে। আমি এখন ওকে করলাম, একটা নিউ পেজ সেটআপ হয়ে গেল। এখন আমি আবার মার্ক টুলসে যাব। মার্ক টুলসে যাওয়ার পর আমার প্রয়োজন সাপোজ রেক্টেঙ্গুলার মার্ক টুলস। আমি রেক্টেঙ্গুলার মার্ক টুলস সিলেক্ট করলাম, করার পর আমি যে চিত্রটা, পিকচারটা আমি মাত্রই সেটআপ দিয়েছি, সেটাকে আমি বিভিন্নভাবে রেক্টাঙ্গুলার মানে স্কোয়ার শেপে মার্ক করতে পারি। যেমন আমি এখন যদি আমি যেমন এই হাতটা আমি এখন সিলেক্ট করব, সেটা সিলেক্ট করার জন্য আমি রেক্টাঙ্গুলার মার্ক টুল সিলেক্ট করছি, করার পর হাতটা যতটুকু আমার প্রয়োজন অতটুকু আমি সিলেক্ট করছি। এখন যে মুভ টুলসটা আছে সেটা আমি ক্লিক করব। ক্লিক করার পর সেই জায়গাটা চাপ দিয়ে ধরে নিউ যে পেজ সেটআপটা দিছি সেখানে এসে ছেড়ে দেওয়া মাত্রই দেখেন ওখান থেকে এই জায়গায় আমার একটা পেজ চলে এসেছে। এটা সচরাচর ব্যবহার হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা আমি হাত দেখাইছি হয়তো, কিন্তু পিকচার এডিটিং এর ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে এইসব টুলস ব্যবহার করা হবে। এছাড়া অন্যান্য কাজও আছে। এটা আমি যেমন ইলেকট্রিক মার্ক টুলসটা দেখাই, এটা আছে রাউন্ড টাইপ। আমি যেমন আমি এটা আগেরটা ডিসিলেক্ট করে নিই। এখন এই যে পাশে যে মেয়েটা আছে সেটার আমি বুকের যে পিকচারটা সেটা আমি যদি আমি ক্লিক করি ইলেকট্রিক্যাল মার্ক টুলস দিয়ে, এখন মুভ করে নিউ যে পেজটা আছে সেই পেজটা আমি মুভ করে নিয়ে এসে ছেড়ে দেব। এখন দেখেন যে মাউসের যে অপশনটা আছে এখানে একটা সিজার টাইপ
কেসি টাইপের একটা অপশন দেখায়। এই মুভ টুলস সিলেক্ট করার পর এরকম অপশন থাকবে, মানে এটা আমি কেটে নিয়ে আসতেছি, মানে এটা মুভ। এখন আমি পূর্বের পিকচারটা ডিলিট করে দিই, কেটে দিই, আমার এটা প্রয়োজন নেই। এখন দেখেন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন ব্যাকগ্রাউন্ড। হয়তো আমি ওইভাবে সাজাই নেই, আমি বোঝার সাথে আপনাদেরকে বোঝার সাথে এরকম করে দিয়ে দিলাম। আসলে এইভাবে অনেক সুন্দরভাবে আপনারা নিজের চেষ্টা করবেন এবং ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দরভাবে সাজাতে পারবেন। সেম প্রত্যেকটাই সেম কাজ। আজকে মূলত ভিডিওটা এ পর্যন্তই থাক না হয়, আর ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে। আবারও পরবর্তীতে দেখা হবে যে 3 নাম্বার এবং 4 নাম্বার টুলস বার নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর আমার পেজটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।